তো চলুন প্রিয় বন্ধুরা, আজ চলে এলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন একদম কোয়ালিটি নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। তো কি সমস্যা হয়েছে, তো চলুন আমি একটা এসি কট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যেটা সিরিজ লাইনে করানো, মানে আমি এখানে টাচ করলে বাল্ব জ্বলবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে 3টি পিভিসি ওয়্যার আছে, কানেকশন ওয়্যার, কোনোটিতেই তেমনভাবে কোনো কানেকশন দেখাচ্ছে না। তো বন্ধুরা, একটা কথা আপনাদেরকে ভালো করে পরিষ্কারভাবে বলে দিই, কয়েল যতই নতুন হোক না কেন, যখন আমাদের এই পিভিসি ওয়্যার যে তিনটা কানেক্টরের উপরের দিকে নেওয়া হয়েছে, এর মধ্যে যদি কানেকশন একটিতেও না থাকে, অথবা দুইটিতে আছে একটিতে নেই, অথবা একটিতে আছে দুইটিতে নেই, কোনোভাবেই কিন্তু ফ্যান ঘুরবে না। তো সবার আগে আমি এগুলোকে পুরনোগুলোকে কেটে ফেলবো। কিভাবে করি এবং কিভাবে করতে হয় আপনারা জেনে রাখুন। অনেক কার্যকারী ভিডিও, হয়তো যদি আপনারা মনের মধ্যে সাহস করেন এবং ধৈর্য সহকারে করতে পারেন। কারণ এই কাজটি করতে গিয়ে কোনো হলবিল অথবা কোনো কারণে যদি আপনারা অস্থিরতা বা হলবিল করেন, তো অবশ্যই কিন্তু, তো দেখতেই পাচ্ছেন অলরেডি একটা আমাদের কাটা বের হয়ে গেছে এবং অপর দুটি এখনও মনে হয় লাগানো আছে। তার মধ্যে মনে হচ্ছে যে একটি কানেকশন কেটে গেছে আর দুটি কানেকশন ঠিক আছে, কিন্তু আড়াআড়িভাবে, মানে 3টি কেটে গেছে। তো সবগুলো কানেকশনগুলো কি হয়েছে, পাঞ্চ হয়ে গেছে, অর্থাৎ কেটে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই কাজের সলিউশনগুলি দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম, খুব এতটাই সূক্ষ্ম, যেটা হয়তো আপনারা করতে মানে ধৈর্যের অভাবে করতে পারবেন না। আমি বারবার করে বলবো, এইগুলো কাজ করতে গেলে সবার আগে শেখাটা বড় কথা নয়, বড় কথা হলো ধৈর্য সহকারে করা। যে ব্যক্তির ধৈর্য নেই সে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না, 100% আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ কথায় বলে ধৈর্যের কাছে মেওয়া ফলে। তো আপনাদের যদি কাজ করার ধৈর্য না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যতই পারদর্শী হন না কেন, যতই যাই কিছু হন না কেন, সম্ভব নয়। তো দেখতে পাচ্ছেন আপনারা যে 4টি কানেকশনেই ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই কারণেই কিন্তু ফ্যানটি কোনোভাবেই ঘুরবে না। তো আমরা কি করব, আমরা স্বাভাবিকের মতো নতুন ফ্যানে যেভাবে কানেকশন তৈরি করি, ঠিক সেভাবে এগুলোকে আবারও ঠিকঠাক করে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কানেকশন করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো কানেকশন করার জন্য অলরেডি আমি প্রস্তুত করে নিচ্ছি। যাক, এটিও অ্যালুমিনিয়ামের কয়েল বের হলো, কারণ এটি আমার দোকানে অন্য কোনো দোকানের মাধ্যমে এসেছে। দেখতে পাচ্ছেন এটা গোড়ার দিকেই ছিঁড়ে গেল, কোনো সমস্যা নেই। তো এটার জন্য আমাদেরকে জাম্পার তৈরি করতে হবে। তো আমরা দেখব যে আমাদের কানেকশনগুলো ঠিক আছে কি না। তো আমরা সবার আগে রানিং কয়েলটা চেক করলাম। স্টার্টিং কয়েল চেক করতেছি, স্টার্টিং কয়েলও ঠিক বাতাচ্ছে। যাই হোক, কোনো কারণেই একটা ছিঁড়ে গেছে, সে একটাকে আমাদের জাম্পারিং করে উঠাতে হবে। তো বন্ধুরা, আজকে বিস্তারিত আলোচনা এ পর্যন্ত। কানেকশন করা অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, বারবার করে দেখিয়েছি, আবারও আগামীতে দেখাবো। তো যেহেতু এটা একটু পুরনো টাইপের কাজ, সে কারণে একটু সময় লেগে যাবে, সেজন্য আমি আজকে এটাতে আর নতুন করে কানেকশন সেট করানো আপনাদেরকে শেখালাম না। কেননা আমি অলরেডি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে দিয়েছি। যারা খুঁজে পাবেন না, আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন, পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমি কিভাবে সেই কানেকশনগুলোকে বের করতে হয় এবং কিভাবে সেটাকে সলভ করতে হয় সেই সম্বন্ধে আলোচনা করলাম। আমাদের স্টার্টিং কয়েলের একটি লুপ ছিঁড়ে গেছে, অর্থাৎ এই লুপটিকে আমাদের এখন ভিতর থেকে জাম্পারিং করে বের করতে হবে। তো ধন্যবাদ। আমি এইরকম আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আপডেট বিভিন্ন রকম কাজের, যেহেতু আমার এটা মাল্টি টেকনিক্যাল প্রোগ্রাম, সেজন্য আপনাদেরকে আমি মাল্টি টেকনিক্যাল প্রোগ্রামিংয়ে
বিভিন্ন রকমভাবে শেখানোর চেষ্টা করছি। তবে আপনাদের সহযোগিতা যদি ভালোভাবে না পাই তাহলে হয়তো আমার সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ আপনাদের সহযোগিতার উপরেই নির্ভর করবে যে আমি আপনাদেরকে কতটুকু শেখাতে পারবো। আর প্রত্যেকেই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে দ্রুত গতিতে অন্য কেউ দেখার সুযোগ পায়। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। জয় হিন্দ, নমস্কার।